ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু বিসসালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র ইবাদতের হিসাব নেবেন, ওইটার নাম কি? জোরে বলতে হবে, নাম কি? সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন। সালাত তোমার জীবন জুড়ে খুশবো প্রতিদিন। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন। সালাত তোমার জীবন জুড়ে খুশবো প্রতিদিন। যায় নামাজে শান্তি বিলায় চিত্তে সীমাহীন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, সবাই রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়। দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়। দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সেজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। মুমিন সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন। সালাত তোমার জীবন জুড়ে খুশবো প্রতিদিন। ঠিক না? আমাদের জীবনে যদি নামাজ না থাকে, কোনো ইসলামী আন্দোলন কাজে লাগবে? সমাজের কোনো উন্নয়ন হবে? কারণ নামাজ যেই সমাজের ইমারত প্রতিষ্ঠিত হয়েছে, ওই সমাজের মুসল্লিরা এক একজন আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। ঘোষণা কার? আল্লাহর হাবিবের জন্য বললেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু বিসসালাহ। ও দুনিয়ার মানুষ, কান খাড়া করে শোনো। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা মাত্র ইবাদতের হিসাব নেবেন, ওইটার নাম কি? আবার যেই বান্দা এই সালাতের হিসাবগুলো দিতে পারবে না, ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যেই বান্দা নামাজের সুন্দর হিসাব দিতে পারবে, রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে আবার আল্লাহর জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যে মানুষটা জান্নাতে দিতে পারবে না, সালাতের হিসাব দিতে পারবে না, ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া আখরাহা। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসারাহা। যে ব্যক্তি নামাজের হিসাব সুন্দরভাবে দিতে পারবে না, ওই মানুষটাকেও কিয়ামতের দিন বিপদে ফেলবেন তিনি কে? এর জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই নামাজের কথা বললেন, এখন সবাই আমার সাথে আওয়াজ দিয়ে বলেন, আমাদের সমাজে কি আজও 99% মানুষ নামাজ পড়ে? 100% বাদ দিলাম, কত পার্সেন্ট? 99% পড়ে না। আপনি লক্ষ্য করে দেখবেন, জুমার দিনে যতগুলো মুসল্লি মসজিদে হয়, অতগুলো মুসল্লি কি ফজরের নামাজে খুঁজে পাওয়া যায়? আপনি একটা জিনিস মনে রাখবেন, যেই সমাজে জুমার নামাজ আলাদা, ঈদের নামাজ আলাদা, অন্য নামাজগুলো আলাদা, ওই সমাজ থেকে বরকত উঠিয়ে নেবে তিনি কে? আল্লাহ পাকের জন্য আমাদের জানিয়ে দিয়ে বলছেন, গোলাম, যারা এই দুনিয়ার জমিনে নামাজ ছেড়ে দিবা, তাদের বিচার করবেন তিনি কে? এই নামাজ আপনি যে পড়েন না, এটা কি আপনার মামু বাড়ির আবদার? কথা বলেন। ইচ্ছা হইল পড়লাম, ইচ্ছা হইল পড়লাম না, এটা কি আমাদের ব্যক্তিগত কোনো আবদার?